জি, যেমনি আপনি বলছিলেন যে সমাজে, হ্যাঁ এটা তো হয়ই। মিনা নামের একটা কার্টুন আছে, ছোটবেলায় আমরা দেখতাম, সেখানে এই বৈষম্যগুলো তুলে ধরা হতো যে আহ, মিনার ভাই রাজুকে বড় খাবারের মূল, মানে যেগুলো তাদের কাছে মনে হতো গুরুত্বপূর্ণ সেগুলো তাকে দেখা হতো। আমাদের সমাজে আমি দেখেছি যে আহ, ছেলে মেয়ে দুজন থাকলে বা পরিবারে বাবা মা এই চারজনের মধ্যে দেখা গেল যে ওই বাবা আর ছেলেকে মাছের মাথা বড়টা বা মাংসের বড় পিস বা একটা ফল বড়টা তাদের ভাগে পড়তো, তাদেরকেই দেওয়া হতো, এটার জন্য অবধারিত। এই যে নারীদের কি পুষ্টির দরকার নেই? নারীদের কি মাছের মাথা খেতে ইচ্ছা করে না? মানে যেটা গুরুত্বপূর্ণ খাবার, এটা তাদেরকে কেন ইয়ে করা হয় তাদের কাছ থেকে? জি ভাইয়া, এখন খাবারের দিক থেকে বৈষম্য করা হয় না। এখন যে দিক থেকে বৈষম্য করা হয় সেটা হচ্ছে অন্য দিকে। যেমন ধরেন, একটা মেয়ে পড়াশোনা করতে চাইলো, তাকে পড়াশোনা করতে দেওয়া হয় না। দেখা যায় তার বিয়ের জন্য প্রস্তাব আসে, বিয়ে দিয়ে দেওয়া হয়। কিন্তু ছেলেটারই ঠিক মতোই কিন্তু পড়াশোনা করানো হয়, এবং কি তার পিছনে যত শ্রম, টাকা পয়সা, পরিশ্রম সবকিছুই ঢালা হয়। কিন্তু মেয়েটার ক্ষেত্রে দেখা যায় ওইভাবে মূল্যায়ন করা হয় না। অথচ দেখা যায় যে ঠিক ছেলেটার থেকে হয়তো মেয়েটা আরো বেশি মেধাবী, আরো বেশি, যে সে যদি সুযোগ পাইতো ছেলেটার থেকে আরো বেশি এগিয়ে যেতে পারতো। এই বৈষম্যগুলো করা হয়। খাবারের ক্ষেত্রে এখন খুব কম মানুষই বৈষম্য করে। এখন দেখা যায় মেয়েদেরকেও ছেলেদের মতোই খাবার দাবার দেয়। হ্যাঁ, এটা বলতে পারি বৈষম্য ঠিকই আছে, হয়তো বৈষম্যের ধরন চেঞ্জ হয়েছে। আপনি কি শিওর যে এখন নারীদের ক্ষেত্রে বা ছেলে মেয়ের মধ্যে এই পার্থক্যগুলো করা হয় না? আমি দর্শকের কাছে জানি, আমরা যেদিনকে আবার হারিয়ে ফেলেছি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন যে একটু আগে যেটা বলছিলাম যে এই মাছের মাথাটা পুরুষের ভাগে পড়ে, একটা ভালো ফল বা সবকিছুতেই পুরুষদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, যেন পুরুষ হচ্ছে সম্পদ, নারীদেরকে আসলে মানুষ মনে করা হয় না? এটা বেশিরভাগ গ্রামে তো অবশ্যই আছে বলে আমি মনে করি। যাই হোক, সেটা আমরা আপনাদের মতামত থেকে জানবো। আমাদের এখানে অনেক মুসলমান বন্ধুরা এসে গালাগাল করছেন, আবার হিন্দু ধর্মাবলম্বীরাও অনেকে এসে গালাগাল করছেন। আসলে কি একটা বিপদ! হ্যাঁ, মুফতি ইমরান বিন বশির, আপনি ছোটবেলায় এই বৈষম্যগুলো দেখেছেন নারীদেরকে পিছিয়ে রাখার ক্ষেত্রে? বা আপনাদের হুজুর মাদ্রাসা এগুলো পড়ানো হতো, নারীরা হচ্ছে শয়তানের রূপ ধরে আসে, নারীরাই হচ্ছে সকল ঝামেলার মূল? হ্যাঁ, ওই যে এগুলো বেটির তো ঘরের বেটি, অবশ্যই তুই ইসলামে যা করে আছে থাকবে, এগুলো তুই তো তুই দেখবেন। এখানে সামনে আইলে, যে এরকম একজন বক্তারদেরও শুনেছি প্রকাশ্যে বলতে। ইসলামে যা আছে তা তো দেখবই, কিন্তু বৈষম্য হিসেবে দেখানো হয় না। এটাই রহমত, এটাই বরকত। নারীরা ঘরে থাকবে, মানে কিল গোতা খেয়ে স্বামীর ঘরেই পড়ে থাকবে। আবার স্বামী আবার কখনো তালাক দিলে, মানে কি যে একটা অবস্থা ভাই! ইসলাম যে কিভাবে নারীদেরকে বন্দি করছে আপনি দেখুন। আমার 3টা বোন আছে ভাই। তো 3 ভাই 3 বোন আমরা। তো 3 বোনই শিক্ষিত করেছে, কিন্তু ওই যে জবের ক্ষেত্রে, মানে মেয়েদের চাকরি করা লাগবে না, মেয়েরা দরকার কি, ঘরের বাইরে বেশিক্ষণ থাকলে সমস্যা। এই তো ব্যাপারটা হয়, মানে ঠিক আছে, এটা আপনার চয়েস। অনেক মেয়ে কাজও করতে চায় না, তারা স্বামীটা বসে বসে খেতে চায়। কিন্তু ব্যাপার হচ্ছে, কোনো নারী যদি কখনো ধরুন তার স্বামী তাকে তালাক দিয়ে দিল, হ্যাঁ, আর ভালো লাগছে না। আমাদের প্রিয় নবীজি কিন্তু এটা করেছেন, সাউদা বিনতে জামাআ। আসাদ ভাই, আপনি নিশ্চয়ই জানেন এই ব্যাপারটি, একটু বলে রাখি, দর্শকরা শুনছেন। ব্যাপারটা কি অমানবিক আপনি চিন্তা করুন। যদিও এগুলোকে দুর্বল বর্ণনা বলা হয়। সাউদা বিনতে জামহা খাদিজার পরে নবীর 4 কন্যাকে এই সাউদা বিনতে জামহাই কিন্তু লালন পালন করেছেন, দেখাশোনা করেছেন। এই সাউদা বিনতে জামহা যখন বার্ধক্যে উপনীত হয়, তার রূপ যৌল সবকিছু কমে যায়, স্তিমিত হয়, তখন নবী তাকে তালাক দিতে চাইলেন। সিদ্ধান্ত পাক্কা। সাউদা বিনতে জামহা কান্নাকাটি শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রী। তারা আসলে নবীকে হয়তো কোনোভাবে, সহজ সরল মানুষ ছিলেন, তারা হয়তো কোনোভাবে বিশ্বাস করেছেন যে ইনি নবী। তো তারা বলছেন যে আপনার স্ত্রী হিসেবে আমি কিয়ামতের ময়দানে উঠতে চাই, আপনি আমাকে তালাক দিবেন না। তো আপনি যেহেতু আমার আমার প্রতি আপনার আকর্ষণ হারিয়েছে, আমার পালার আমার পালার দিনটা রাত্রি যাপনের যে, ওটাকে পালা বলে, এক এক স্ত্রীর কাছে থাকবে এক এক রাত্রে। তো আমার পালাটা, আমি আয়েশা আপনার প্রিয়তম স্ত্রী, আপনার কচি স্ত্রী, আপনার পছন্দ। তো আমার পালাটা আমি আয়েশাকে দিয়ে দিলাম। তারপর আপনার স্ত্রী হিসেবে আমি থাকতে চাই, আপনি আমাকে তালাক দেবেন না। নবী তখন এই জিনিসটা মানলো, যে আচ্ছা, ঠিক আছে, বুড়ি হয়ে গেছে, তার কাছে তার থাকতে হবে না, তার পালাটা আমি আয়েশার কাছে পাচ্ছি। সেই হিসেবে নবী এই শর্তে সাউদা বিনতে জামহাকে রেখে দিলেন।
এই যে একজন নবী যাকে মহামানব মনে করা হয় এবং প্রায় 150-200 কোটি মানুষ যাকে পূজা করে, যার আদর্শকে মানে, সেই মানুষটা বৃদ্ধ বয়সে যে স্ত্রী এত কাল তার সংসারটাকে আগলে রেখেছেন, এত অবদান রেখেছেন, সেই স্ত্রীটাকে বৃদ্ধ বয়সে শুধুমাত্র রূপ জৌলুস কমার কারণে তাকে এখন আর ভালো লাগছে না, বাস তাকে তালাক দিতে চাইলেন। যদি তালাক দিতেন, কিংবা এমনটা যদি হয়, অনেক হুজুরকে দেখে এরকম করে, কিংবা অনেক নাস্তিকও করতে পারে, আস্তিকও করতে পারে, যেই করুক, একজন পুরুষ যখন, স্বামী যখন তার স্ত্রীকে তালাক দিয়ে দিবে এমন একটা মুহূর্তে যখন এই মেয়েটার আর কোথাও যাওয়ার জায়গা নেই, কারণ তাকে তো শিক্ষিত করে গড়ে তোলা হয়নি, শিক্ষিত করলেও সে চাকরি করতে পারবে না, এরকম একটা বয়স চলে যায়, তখন এই মেয়েটা তো অসহায় হয়ে পড়ে। এই মেয়েটা কখন কি করবে? এবং এক জায়গায় বিয়ে হলে সেকেন্ড ম্যারেজ যতই বলেন না কেন, ওই একজন বুড়ো বেটাও বিয়ে করতে চায় না, সেও কচি মেয়ে খোঁজে। এখন আপনি এগুলো দেখি, আমরা সমাজে দেখি, বুড়ো বেটা সে মানে 80 বছর বয়স, 60 বছর বয়স, সেও একজন বিবাহিত নারীকে বিয়ে করতে চায় না, কারণ মানে এভাবে বলে খাওয়া মাল, মানে এত নোংরা ভাবে বলে। তো এক জায়গায় বিয়ে হলে দেখা যায় একটা বিবাহিত মেয়েকে বিয়ে করতে চায় না। তো এই মেয়েটার বিয়ে হয়ে গেছে, ডিভোর্সি মেয়েরা জানে পৃথিবীটা কেমন। তো এই মেয়েটা যদি শিক্ষিত না হয়, এই মেয়েটাকে যদি চাকরি করতে না দেয় সমাজ কিংবা ধর্ম, তখন এই মেয়েটা করবে কি? তখন সে বাধ্য হয়ে এই বুড়ো হোক, হ্যাঁ যেমনই হোক, সন্ত্রাস যেমনই হোক, তার কাছে যায়, কারণ একটা আশ্রয় তো থাকতে হবে। এই যে পুরুষতান্ত্রিক সমাজ, এই যে ধর্মটা আমাদেরকে পুরুষতান্ত্রিক একটা সমাজ গঠন করেছে, যে একজন নারী, তার যোগ্যতা ছিল, তার বিদ্যা ছিল, তার সবকিছুই ছিল, সে নিজে প্রতিষ্ঠিত হতে পারতো, সে নিজে চাকরি করে খেতে পারতো, সে দেশের জন্য কিছু করতে পারতো, কিছুই করতে পারছে না। সে তাকে এক বিছানা থেকে আরেক বিছানায়, এক পুরুষ থেকে আরেক পুরুষে এভাবেই আশ্রিত হয়ে থাকতে হচ্ছে। এটা সমাজ, এটা আমাদের সমাজ না, এটা আমাদের ধর্ম এবং ধর্মের প্রভাবের সমাজ একজন নারীকে এভাবে বন্দী করেছে, অসহায় করে তোলে। অনেক ধন্যবাদ। জি মুফতি ইমরান, অনেক ধন্যবাদ। আমি কিছু কমেন্ট পড়বো এবং এই কমেন্টগুলো একটু দুঃখজনক। একজন নতুন মেম্বার হয়েছেন, আপনাকে ধন্যবাদ। ইমরান বিন বশির ভাইয়ের চ্যানেলের মেম্বার, আপনাকে স্বাগত জানাই। এইভাবে আপনারা যদি মেম্বারশিপ নেন বা পেট্রিয়ন, তাহলে আমাদের সুবিধা হয়। এটা আসলে আমাদের ভবিষ্যতে আরও যে উদ্যোগগুলো, সেগুলো নিতে সুবিধা হয়। যেমন জেদনি আপনাদের সামনে এসছেন, ঘুম থেকে উঠেই চলে এসছেন, ব্যাপারটা এরকম না। এটা দীর্ঘ একটা পথ, এবং সেখান প্রত্যেকটা পথ আপনি আপনার বাড়ি থেকে দোকান পর্যন্ত যেতেও আপনার ব্যয় করতে হয়। সো বুঝতে পারছেন না, ইসলামে ওইরকম কিছু কাটা হয় না, বিশেষ একজন বলেছেন, তোরা কোথায় থাকো ঠিকানা দে। প্রিয় তানজিল আহমেদ ভাই, এইটা তো এই কমেন্টগুলোই আসলে প্রমাণ করে যে আপনারা কথার জবাব কথা দিয়ে দিতে পারেন না, আপনারা কল্লা ফেলে দিতে চান। এবং আরও দুঃখজনক বিষয় যে আপনারা সেই যোগ্যতা অর্জন করেন না, যে বিদ্যা বুদ্ধিতে যে একটু ঠিকানা দিলে তো আসতে পারবেন না ভাই, আপনি তো ওইখানে ভিসাই পাবেন না। এবং আসার আগেই আপনি আল্লাহু আকবার বলার আগেই আপনি শ্রীঘরে চলে যাবেন, এবং সারা জীবন এই অন্ধকারে কাটাতে হবে। কেন রে ভাই, সুখে থাকতে ভূতে কিলায় পড়েন, আপনি জবাব দেন। কল্লা ফেলে দেওয়ার চিন্তা বাদ দিয়ে একটু। হ্যাঁ, একজন কমেন্ট করেছেন, আসাদ ভাই, এই কমেন্ট করলে কি লোকেশন বের হয়ে যাবে? না, কমেন্ট থেকে লোকেশন বের করা যাবে না, ডিপেন্ড করে কোথায় কমেন্ট। আপনি যদি ইউটিউবে কমেন্ট করেন, আপনার প্রোফাইলে ঢোকা যায় না, কিন্তু ফেসবুকে যদি কমেন্ট করেন, তো আপনার প্রোফাইল কোথায়, আপনার প্রোফাইলে ঢুকে তো আপনি অনেকেই তো প্রোফাইলে লিখে রাখেন কোথায়। আমি এই জন্য সবসময় বলি আমার দর্শকদেরকে যে আপনারা ফেসবুকে থাকবেন, দেখবেন আমাদের তো ফেসবুক প্রোফাইল আছে, পেজ আছে, সেখান থেকে আপডেটস পাবেন, কিন্তু ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করবেন ইউটিউবে। এর কারণ কি, ইউটিউব থেকে কোনোভাবেই লোকেশন বের করা যায় না, এটা কোয়াইট ইম্পসিবল। হ্যাঁ, রাষ্ট্রীয় যদি পৃষ্ঠপোষকতা থাকে, বিশেষ কিছু টুলস দ্বারা এটা করা যায়, কিন্তু আপনার পেছনে রাষ্ট্র কেন শত কোটি টাকা ব্যয় করতে যাবে? তো ইউটিউব খুবই নিরাপদ, ইউটিউবের কোনো প্রোফাইল থাকে না, ঢুকলে শুধু ছবি থাকে, সেই ছবির জায়গায় আপনি র্যান্ডম কোনো ছবি ব্যবহার করতে পারেন। নাম ব্যবহার, নামটা আমি চাই যে সবাই যার যার নাম ছোট অক্ষরে, মানে ধরেন আমার নাম, পুরো নাম আসাদুজ্জামান নূর, এখন আমি যদি শুধু নূর দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলি, চ্যানেল তো খুলতে হয় না, মানে কমেন্ট করার জন্য, সেখানে একটা ছবি দেই, যেমন একটা প্রতীকী ছবি দেয়, তো কে বের করবে? নামটা জেনুইন রাখার করি, যে নামের একটা অংশ রাখেন। আরেকজন কমেন্ট করেছেন, মুস্তফা, আপনারা এখন কোন ধর্মের আছেন? ধর্মে সম্ভবত আমাদের ধর্ম, আমি ধর্মে বিশ্বাস করি না। মুফতি ইমরান বিন বশির ভাই সংশয়বাদী, আমি যতদূর জানি, এবং জেদনি তিনি ধর্মে বিশ্বাস করেন না, তিনি আগে মুসলিম ছিলেন।
এরপরে একজন কমেন্ট করেছেন যে আপনার ভিডিওর 100%-এর মতে কত শতাংশ ইসলাম অন্য ধর্ম নিয়ে কথা বলেন? আমি সাধারণত ইদানিং ধর্ম নিয়ে কথা বলছি না, আগে যখন কথা বলতাম বেশিরভাগই ইসলামের সমালোচনা করতাম, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলিম। যারা পশ্চিমের নাস্তিক তারা কিন্তু বেশিরভাগ ক্রিশ্চিয়ানিটি নিয়েই কথা বলেন। যারা আমাদের ভারতীয় এক্স মুসলিম আছেন তারা দেখবেন যে ওইখানে এক্স মুসলিমদের নিয়ে কথা বলেন, আবার যারা এক্স হিন্দু রয়েছেন কলকাতায় যান আপনি, যারা বামপন্থী দেখবেন তারা সারাক্ষণ হিন্দু ধর্ম নিয়েই সমালোচনা করেন। এইটাই নিয়ম, যে সমাজে যেই সমাজ থেকে যে বিদ্রোহ করবে তার আশেপাশে যেই সমস্যাগুলো সেই সমস্যা নিয়েই কথা বলবে। তো আপনি নিশ্চয়ই মশা নিয়ে চিন্তিত, কিন্তু যারা পশ্চিমে থাকেন বেশ শীতের দেশগুলোতে তো মশা নাই, তো তার চিন্তা অন্য কিছু নিয়ে। তো এইটাই আর কি। যেখানে যে সুন্দরবন থাকে সে বাঘ নিয়ে চিন্তিত হয়, কখন এসে মামা কামড় দিয়ে দেয়। আপনি হয়তো অন্য কিছু নিয়ে, আপনি ঢাকায় থাকলে হয়তো চিন্তা করেন যে কোথায় এনসিপির গুন্ডারা এসে চাঁদাবাজি শুরু করে দেয়, কোথায় জুলাই জঙ্গিরা চলে আসে, কোথায় মব চলে আসে, এইরকম চিন্তাকারী। তারপর একজন কমেন্ট করেছেন যে জাহিদ হাসান সামির তার নাম, দেখুন এই যে ইসলাম মানুষকে কি শেখায়, এটাকে কি পতিতালয় থেকে ধরে এনে নিয়ে এসে আসছে এই কথা। দেখেন একজন নারীকে একজন মুসলিম কিভাবে দেখে, তিনি তার ধর্মকে রক্ষা করতে এসে একজন নারীকে পতিতা বলে দিলেন। অথচ মুফতি ইমরান বিন বশির যখন নিজেকে রিভিল করলেন, আত্মপ্রকাশ করলেন, তিনি আর ইসলামে বিশ্বাসী নন জানালেন, তাকে কিন্তু কেউ পতিতা থেকে ধরে আনা কেউ বলেননি। নারী হলেই তাকে পতিতা, বিছানা, মানে এছাড়া ওই যে দেখেন নারীকে যৌন জন্তু মনে করা, মানে সেক্স স্লেভ, এটা মনে করে এই ধর্মান্ধরা। দেখুন তাকে একজন নারী তার বোনের মতো দেখতে, তার মায়ের মতো, তাকে সে পতিতা বলে ফেললো। আমি জানি না ভাই আপনার জন্ম কোথায় হয়েছে, আপনি যদি পতিতার জন্মে হয়েও থাকেন আপনার মাকে, আপনার মায়ের পেশাকে রেসপেক্ট করেন। তিনি তার এই পেশা দ্বারা আপনাকে খাইয়েছেন, পরিয়েছেন, এবং আপনার এই কারণে বোধহয় পতিতা, আমি জানি না কেন বিদ্বেষ, পতিতাদেরকে আপনার মতো উত্তম পুরুষরাই পয়সা দিয়ে দেহ কেনেন, লজ্জা করে না? আমি খুবই আনন্দিত যে আমি কোনোদিন পতিতালয়ে যাইনি। কেন যাইনি? এটা ক্যারেক্টারের ব্যাপার না। আমি অসংখ্য নারীর সাথে যৌন সঙ্গম করেছি, এই জীবনে 4 জন নারীর সাথে আমি যৌন সঙ্গম করেছি। তো এই যে আমি 4 জন নারীর সাথে যৌন সঙ্গম করলাম, এই জন্য আমাকে কেউ খানকি বলবে না, কিন্তু একই কথা যদি একজন নারী বলে তাকে বলবে তুমি তো বেশ্যা। চিন্তা করেছেন? এই সেই সমাজ। এবং একজন নারীকে যদি কোনো কিছু বিনিময় বাধ্য করায় যৌন সঙ্গম করতে, তার চেয়ে কাপুরুষ আর সমাজে নেই। আর নারীর দেহ টাকা দিয়ে কেনা, এটাকেও আমি মনে করি অন্যায়। আপনি একজন নারীকে টাকা দিয়ে কিনছেন কেন? আপনার যদি যৌন সঙ্গম করতে হয়, আপনি অবশ্যই সমাজের একজন, এবং অবশ্যই আপনি সমাজের কাউকে না কাউকে আপনি তার অনুমতি নিয়ে, এবং এটা যৌনতা হোক আনন্দ, উভয়ের সম্মতি, এটা জোর করে করা বা বাধ্য করে, এগুলো সবই অপরাধ। তো এই হচ্ছে বিষয়। ইমরান বিন বশিরের কথাগুলো ভালো লাগে। এটা শিশির, আচ্ছা এই যে আপনারা নাম যখন ইউটিউবে লিখবেন, নামকে কাস্টমাইজ করা যায়, নামটাকে মাঝখানে একটা স্পেস দেওয়া বা আন্ডারস্কোর দেওয়া দিয়ে নাম লিখবেন, বা ক্যাপিটাল এবং স্মল লেটারের এই নাম শুরু, তাহলে আমাদের সুবিধা হয় পড়তে। দেখেন এই পড়া যায় না, আর স্ক্রিনে অনেক সময় এটা খুবই প্রবলেম হয়। টেকনিক্যাল প্রবলেমে সম্ভবত ইমরান বিন বশির ভাইয়ের ইলেকট্রিসিটি চলে গেছিল না, আবার পেয়েছি ইমরান বিন বশিরকে, জেদনিকেও পাবো, তার ডিভাইসে প্রবলেম করছে, আমি খুব দুঃখিত। তবে এগুলো ঠিক হয়ে যাবে। আজকের দিন তো দিন নয়, আরও তিনি অনেক কথাবার্তা বলবেন। তোমরা আল্লাহর বাকি ঘর এটি লিখেছেন যে একটা প্রশ্ন আমার আছে, বেশ্যা মানে কি, পতিতা মানে কি, একটু যদি বলতেন, তারপর আমি একটু কথা বলি। তাদের মতো পুরুষদের কাছে যারা গিয়ে শোয় টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, তাদেরকে তারা বেশ্যা বলে। তো এটা তো নবী করেছে, মোতাবিয়া করেছে না নবী, এবং সাহাবীরা যখন নবী করলে ওইটা আরাম। নবী করলে হুজুররা যে মাদ্রাসায় তাদের ছেলে সন্তানদেরকে ধর্ষণ করে, এগুলো তাদের জন্য আরাম। সেটা শেষ কমেন্ট পড়ে নিই, মুফতি ইমরান বিন বশির। মোহাম্মদ জীবন মিয়া তিনি বলেছেন যে কালা কুত্তা, এটা কাকে মিন করেছেন আমি জানি না, একজন মানুষকে তিনি কালো কুত্তা বলছেন। অথচ আমাদের এই বাংলাদেশের এই ভূমির মানুষ আমরা বাদামি, আমরা কালো। এই কথা পাকিস্তানি মিলিটারি আমাদেরকে বলতো, কালো বেটে, এগুলো বলতো। আমি যদি কালো হয়ে জন্মাই, এই জন্য আমার কি দায় রয়েছে? বরং প্রিয় বন্ধু, প্রিয় মুসলমান বন্ধু, আমরা যদি আপনার মতো কুৎসিত চিন্তার হতাম, তাহলে জেদনিকে বলতাম যে জেদনি আপনি পার্লারে যান, মেকআপ করে এসে সামনে বসেন। কৃত্রিমভাবে আমরা সৌন্দর্য দেখাতে পারতাম। আমরা প্রতারক নই, আমরা আপনাদের সাথে যা আছে তাই। এবং একজন নারী যখন সৎসাহস দেখাতে পারেন, সামনে আসেন, তখন আপনি কি মনে করেন আপনি তাকে মাগি বলবেন, আপনি তাকে কালো কুত্তা বলবেন, আর তিনি আপনার এই অশ্লীলতা দেখে তিনি মুখ গুটিয়ে চলে যাবেন?
আমাদেরকে চিনতে ভুল করছেন। আমি বলবো না যে আমাদের শরীর যতটুকু কলিজা ততটুকু, কিন্তু ব্যক্তিত্ব মেরুদণ্ড সোজা। আপনি এই যে ধরেন মুফতি ইমরান বিন বশির, তিনি চেহারা দেখে কথা বলছেন। যদি তার জীবনে, তার শিক্ষা জীবনে তিনি ধর্ষক হতেন, চোর হতেন, বাটপার হতেন, মানুষের সাথে প্রতারণা করতেন, মানুষকে মারতেন, গুন্ডামি করতেন, লুচ্চামি করতেন, তাহলে এই মুখ দেখাতে পারতেন না। কারণ এই মুখ দেখালে ইসলামের স্বার্থে অনেকে মানে এই সুস্পষ্ট নিন্দা করেন, এসে নাম বিকৃত করেন, গালাগালি করেন, বিভিন্ন দেন, মানে নানান কুৎসিত কথাবার্তা রটনা ছড়ান। কিন্তু সেখানে যদি কিছু এরকম থাকতো জীবনে, তাহলে এই চেহারা দেখানোর সাহস মুফতি ইমরান করতেন না, আমি করতাম না। এই যে যারা দেখছেন, এত এত আমার শত্রু আছেন, বলেন তো, খুঁজে বের করেন কোনো নারীর সাথে আমি লুলামি করেছি, কোনো নারীকে কুপ্রস্তাব দিয়েছি, অসভ্যতা করেছি, কারো টাকা পয়সা মেরে দিয়েছি। বাংলাদেশে তো অনেকেই আমাকে চেনেন, বলেন তো জীবনে কাউকে আমার হাতে কেউ থাপ্পড় খেয়েছেন এমন একজন কমেন্ট করতে পারলে আমি পরের দিন থেকে লাইভ বন্ধ করে দেবো। পুরো বাংলাভাষী যে কেউ আমার হাতে, ভারতীয় একজন আমার উপরে অ্যাটাক করতে এসেছিলেন, ভারতীয় মুসলিম, তিনি মারতে এসে মার খেয়ে চলে গেছেন এবং পরে জেলও খেটেছেন, সেটা ভিন্ন বিষয়, আমি তার গায়ে হাত তুলি নাই। কিন্তু এটা এখনও ঘটবে, কেউ মারতে আসলে মার খাবে, জেলে যাবে। তো কারণ আমাদের ইমেজ ক্লিন বন্ধু। আপনি যে এখানে গালাগালি করছেন, এই যে জেদনিকে গালাগালি করছেন, তিনি তার মেরুদণ্ড কতটা শক্ত হলে পরে এবং ভবিষ্যৎ সম্পর্কে কতটা সচেতনভাবে ডিসিশন নিলে পরে, এবং আপনারা যেটাকে চরিত্র বলেন সেই চরিত্র কতটা ক্লিন হলে পরে চেহারা দেখে কথা বলা যায়। কাদেরকে ভয় দেখান, কাদেরকে গালাগালি করেন, গালাগালি করে ভেবেছেন আমরা লেজ গুটিয়ে আপনাদের মতো চলে যাব না বন্ধু। এই গালাগালি করে কিছু করা যায় না। একটা উদাহরণ দেই, এই যে ইসরায়েলকে এত গালাগালি আপনারা দিলেন, এত গালি দিলেন, কি হয়েছে দেখেন, কি পরিমাণ প্রাধান্যটা দিতেছে আপনাদেরকে, খারাপ লাগে কিন্তু এটা তো সত্য। দেখেন, আপনারা বলেছেন কোকা-কোলা বয়কট, আপনি কি জানেন পৃথিবীতে মানুষ কত কোটি? 200, মানে মুসলমান রয়েছেন 200 কোটি, এবং প্রায় 200 কোটি, এবং পুরো মানুষ হচ্ছে যে 800 কোটি। 800 কোটি, 8 বিলিয়ন। সেই 800 কোটির মধ্যে 200 কোটি মুসলমান, এবং আপনারা ইসরায়েলকে কেন্দ্র করে বলেন কোকা-কোলা ইহুদিদের পণ্য। সেই বয়কট টয়কট করেছেন ফেসবুকে, সেই ইউটিউবে বসে, এবং এই ইউটিউব ফেসবুকের ডেটা কিনেছেন বিকাশ দিয়ে বা ফ্লেক্সি লোড বা এগুলো সব ইহুদিদের আবিষ্কার। এই ব্যাংকিং সেক্টরটা ইহুদিদের, সোশ্যাল মিডিয়া যেগুলো দেখেন বেশিরভাগই ইহুদিদের পরিচালনা। এই যে ওপেন এআই, চ্যাট জিপিটি, জেমিনাই, এগুলো ইহুদিদের। স্যাম কি আপনার, যাই হোক, সেই একটু বড় তো, আপনারা ইহুদিদেরকে বয়কট করতে যেয়ে কোকা-কোলার উপরে আপনারা ভীষণ চেতলেন, বাংলাদেশে বিশেষ করে। তো বিশ্বে কি আপনি জানেন প্রতিদিন 200 কোটি মানুষ কোকা-কোলা পান করেন? আমি আবার বলছি, পৃথিবীতে 2 বিলিয়ন লোক প্রতিদিন কোকা-কোলা পান করেন। আমার কথা বিশ্বাস করতে হবে না, গুগল করেন, সার্চ করেন। তো বাংলাদেশের মোট মানুষই হচ্ছে 18 কোটি। আচ্ছা বলেন, ধরলাম বাংলাদেশে 18 কোটির মধ্যে আমি শিওর অর্ধেকের বেশি, যখন একদম এটার বাজার ছিল, কোকা-কোলা বয়কট যখন পুরো গরম মার্কেট, তখনও অর্ধেক খায়নি, অর্ধেক পান করেছে। তার মানে 9 কোটি। ভাই 200 কোটি মানুষ প্রতিদিন কোকা-কোলা খায়, 9 কোটি খাইলেও কি না খাইলেও কি আপনাদের টুট করে কে রে ভাই? এই যে চিৎকারটা করেন, এইভাবে হয় না ভাই, আপনারা ঘৃণা ছড়িয়ে। 200 কোটি মুসলমানরা মিলে 1,50,00,000 ইহুদিদের একটা হিন্দি চুলও ছিঁড়তে পারছে না। এটা লজ্জার নয়? 200 কোটির এগেনস্টে 2 কোটিও না, ধরলাম 2 কোটি, তাহলে 100তে একজনের সাথে 99 জন পারছে না। এই লজ্জা একটু অনুধাবন করেন ভাই। আপনারা শিক্ষিত হন, সুশিক্ষিত হন, জ্ঞানে বিজ্ঞানে সুশিক্ষিত হন। শুধুমাত্র একটা থাকলেই, মানে আমি পুরুষ বলে দিলাম, গালি দিলাম, এগুলো করবেন না। একটু অনুরোধ করলাম, পরবর্তীতে আপনারা যত আমাদেরকে গালি দেবেন, অনেকেই আপনাদের নবীকে গালি দেবে, আপনারা চান আপনার নবীকে গালাগালি শুনতে, মানে এই কিছু লোক আছে যারা ইসলামের পক্ষের কি বলে অ্যাক্টিভিস্ট দাবি করা, এসে চরিত্র হনন করে, গালাগালি করে, এবং তারা চায় তাদের নবীকে নিয়ে এটা করুক, না তাদের ভালো লাগে না। আমি একটা লাইভে বলছিলাম, পলিটিক্স নিয়ে আলোচনা করছিলাম, সে এসে আমাকে আক্রমণ শুরু করলো, কি সব বললো। তারপর তার নবীরে যখন ইচ্ছা মতো গালি টালি দিলাম, তখন সে আরাম করে চলে গেল, এবং সেগুলো সে পরে আবার আপলোডও করলো যে দেখো আমার নবীকে গালি দিয়েছে, কি ভালো লাগছে। জি জেদনি, আমরা একদম শেষের দিকেই একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করবো। মানে আমাদের দর্শক অনেকে হয়তো বকাঝকা দেবেন যে আসাদ ভাই আপনি জেদনিকে কথা বলতে, জেদনির একটু প্রবলেম হচ্ছে, টেকনিক্যাল প্রবলেম, সেগুলো আপনারা সলভ করতে পারেন। আপনারা মুফতি ইমরান বিন বশিরের সাথে যোগাযোগ করবেন, তার সাথে যোগাযোগের মাধ্যম তার ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং সেটা ভেরিফাইড থাকবে বোধহয়, বা মুফতি ইমরান বিন বশির আপনার কোনো একটা লিঙ্ক এই ডেসক্রিপশনে আপনার ওখান থেকে এটি
ব্রডকাস্ট হচ্ছে, এবং আমাকেও দেবেন, যেই প্রোফাইলটার লিঙ্কে একমাত্র মুফতি ইমরান বিন বশিরের যে প্রোফাইলটা, ওইখানে আপনারা যোগাযোগ করবেন আমার এবং ফেসবুক আমাদের অ্যাকাউন্ট সাপোর্ট করবেন। একটাই, ইমরান বশির, ওটাতেই যদি কিন্তু কিন্তু আল্লাহর বান্দারা তো আপনার নামে অনেকেই অ্যাকাউন্ট খোলে, তো ওই হ্যাঁ, এই ইউটিউবের ডেসক্রিপশনে, আমি ফেসবুকে দেব না, ইউটিউবের ডেসক্রিপশনে যারা মুফতি ইমরান বিন বশিরের যে প্রোফাইলটা থাকবে ওই প্রোফাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন, এবং প্রিসাইজ ছোট ছোট করে মেসেজ লিখলে ভালো হয়। জি, আমরা একটু জেদনির কাছে, জেদনি আপনি ভবিষ্যতে কি কিভাবে আমাদেরকে আলোকিত করবেন সেটা একটু বলেন, আমরা জানতে চাই, আপনার চ্যানেলটিও ফলো করতে চাই, সাবস্ক্রাইব করতে চাই আর কি। প্রথমত ভাই আমাদেরকে মেয়েদেরকে বুঝতে হবে যে ইসলামটা আসলে কি, ইসলাম আসলে আমাদেরকে কতটুকু অধিকার দেয়, মানে বিশেষ করে মেয়েরা যে নিজেরাই ভিকটিম, মেয়েরা এটাই বুঝতে পারে না, এটা আগে তাদেরকে বুঝতে হবে। তো এইটা বোঝার জন্য যত যা করতে হয় তা করতে আমি প্রস্তুত, কথা বলার মাধ্যমে হোক, যেভাবে হোক, এই এভাবে করে আস্তে আস্তে আমাদেরকে একজন একজন করে এগিয়ে আসতে হবে। যদি তারপর আপনি ভাইয়া, আমি একটু এড করি, আপনি কি জানেন আপনাকে কি পরিমাণ আঘাত করা হবে, মারার হুমকি দেওয়া হবে, গালিগালাজ তো চলবেই, এখনো চলছে, এখন থেকে চলবে। মুমিনরা শুধু মুখে ধার দিয়েছে, জিহ্বায় ধার দিয়েছে আপনাকে গালিগালাজ করবার জন্য। আপনি এগুলো নিয়ে কি মানে প্রস্তুত আছেন, কিংবা কষ্ট পাবেন কিনা? আমি প্রথম দিকে প্রচুর ভেঙে পড়তাম যে যাদের মুক্তির জন্য কাজ করছি তারাই আমাকে মারতে চাচ্ছে, কাটতে চাচ্ছে, এত গালিগালাজ করছে। এখন ঠিক হয়ে গেছে, আসাদ ভাই অনেক বোঝেন যে ভাই পাত্তা দিয়েন না। এখন ভাবি যে মুমিন মানি এরা করবে এটা, তারপরেও আমাদের গাল খেয়ে আমাদের ওদের জন্য কাজ করতে হবে। তো আপনি প্রস্তুত আছেন কিনা, কিংবা আপনি এটাকে কিভাবে ডিল করবেন? জেদনি, আপনি প্রস্তুত কিনা? একটু আগে আপনাকে গালাগালি করা হয়েছে, জেদনিকে আমরা please, হারিয়ে ফেলেছিলাম। জি, আমরা দুজন জেদনিকে দেখতে পাচ্ছি, একজনকে বের করে দিলাম। জি জেদনি, আপনাকে এখন শুনতে পাচ্ছি, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বলেন। আপনাকে অনেক গালাগালি করা হবে, আপনার ভাইয়া, বডি শুনতে শেমিং করা হবে। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন না? আপনি বের হয়ে আবার একটু ঢোকেন, আমি একটু জেদনিকে বের করি একটু। প্রিয় দর্শক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে তিনি যেহেতু প্রথম লাইভ ব্রডকাস্ট করছেন, এবং আপনি বলতে পারেন যে আমরা আগে টেস্ট করে নিয়ে কেন, আমরা আগে টেস্ট করে নিয়েছি, তারপরে এটা হয়। আপনি যখন লাইভ কোথাও জয়েন করবেন আপনারও এই ভুল ত্রুটিগুলো হবে, আমার এক সময় হতো, এখনো হয়, এটাই হবে। এবং ইমরান ভাইকে আসলে ইমরান ভাই মনে করাই দিলেন, হ্যাঁ এরা যত আক্রমণ করবে তাদেরকে ঠান্ডা মাথায় ডিল করা, এরা অবুঝ, এরা মনে করে যে গালাগালি করে তাদের ধর্মের শ্রেষ্ঠত্ব হবে, বাটার শোরুম লুটপাট করে ইসরায়েলকে একটা সাহায্য করা হবে, কোকা-কোলা কিনে তারপরে সেটা পানিতে ঢেলে দিলে তারা হয়ে যাবে, মানে এগুলো তারা মনে করে। আমার আগে একটা সময় খুব মেজাজ খারাপ হতো, এখন আমি এদের রাগটা করি না। মুসলমানদেরকে আমি খুবই পছন্দ করি, আগে একটা সময় মনে করতাম মুসলমান মানে প্রথম একটা রাগ হতো, কারণ গালাগালি করতো, এখন তাদের খুবই ভালোবাসি। জি যেদিন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আমাদেরকে একটু বলেন, এই গালাগালি, বডি শেমিং এগুলো উপেক্ষা করে আপনি আমাদেরকে আলোকিত করবেন কিনা, নারী জাগরণে আমরা জানি তসলিমা নাসরিনের ভূমিকা, আমরা জানি বেগম রোকেয়ার ভূমিকা, তারা আমাদেরকে কিভাবে আলোকিত করেছেন, আপনি তাদের মাধ্যমে কোনোভাবে অনুপ্রাণিত ছিলেন কিনা, তাদের বই পড়েছেন কিনা, আপনি যদি একটু জানান আমাদের। জি ভাইয়া, আমি তসলিমা নাসরিনের কয়েকটা বই পড়েছি, তারপর আপনার বেগম রোকেয়ারও কয়েকটা বই পড়া হয়েছে। যেমন তসলিমা নাসরিনের বিশেষ করে মেয়েবেলা বইটা, আমার মেয়েবেলা, উনি যদি থাকতেন ওনাকে সরাসরি বলতে পারলে আমার খুব ভালো লাগতো। ওই বইটা আমাকে ভিতর থেকে এত গভীরভাবে নাড়া দিছে যে মানে পুরো আমার মেয়েবেলাটা মনে হয় আমারই মেয়েবেলা, মানে এভাবে মনে হয়েছিল। তারপর ওনার লজ্জা উপন্যাস, ওটা তো হিন্দু মুসলিম দাঙ্গা নিয়ে লেখা, ওইটা পড়লাম। তারপর ওনার নারীর কোনো দেশ নেই, এগুলাও পড়লাম, অনেকগুলা। আমি তসলিমা নাসরিনকে লিঙ্ক পাঠিয়েছি, তিনি যদি অ্যাভেলেবল থাকেন, তিনি এখন রোমিং এর মধ্যে যা দিয়ে যাচ্ছেন, তাহলে তিনি নিশ্চয়ই যুক্ত হবেন। তার বই আপনাকে অনুপ্রাণিত করেছে, এটা একটা গর্বের বিষয়, আনন্দের বিষয়। আমাদেরকে একটু তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা বলেন, আপনি কিভাবে মানে আপনি যেভাবে মুক্ত হয়েছেন সেভাবে আরো অন্যান্য এই সমাজের নারীদেরকে মুক্ত করার জন্য কি কি ভূমিকা রাখবেন বলে যদি কোনো প্ল্যান করে থাকেন। দেখেন ভাই, একটু আগে ইমরান ভাই জিজ্ঞেস করছিল যে এই যে সামনে গালিগালাজ শুনতে হবে, তারপর বডি শেমিং, তারপর আরো কত কি চড়াই উতরাই বের হতে হবে, এগুলা সবগুলো সহ্য করে কিভাবে থাকবা, বা সামনে আরো শুনতে হবে, যত দিন যত যাবে তত বেশি এগুলা বাড়বে। এখন ভাইয়া দেখেন, আমরা যখন আপনার ইসলামে থাকি, ইসলামের
তখন তো আপনার কথা বলার স্বাধীনতাও থাকে না। আপনি যে আপনার ভিতরে কি চলতেছে সেটাও বলতে পারবেন না। এবং কি আপনাকে সবসময় তাদের মতো করে চলতে হবে, তাদের মতো করেই বলতে হবে, তাদের মতো করে তাকাতে হবে। তারা যেভাবে দেখে তাই সেভাবেই দেখতে হবে। সেখান থেকে বেরিয়ে আমি মনে হয় কথা বলতে পারতেছি, এইটুকুই আমার আনন্দ, এইটুকুই আমার শান্তি। এর মধ্যে যদি গালিগালাজ, যদি সত্যের পথে থেকে যদি গালিগালাজ শুনতে হয় তাও শুনবো, তাও অনেক ভালো। মানে দুইটার দিক যদি কম্পেয়ার করি, এটাই আমার কাছে সবচেয়ে রাইট মনে হয়েছে এবং এটাকে সত্যের পথ বলে মনে হয়েছে, এই কারণে এখানে আসা। দারুণ বলেছেন। মুফতি ইমরান বিন বশির, আপনি যেদিকে কোন কোন বিষয়গুলোতে সাহায্য করবেন, যেহেতু আপনি ইসলামের সর্বোচ্চ শিক্ষিত একজন মানুষ এবং এটা আমাদের সমাজে সবাই জানি হাফিজ মাওলানা মুফতি কারা হন, কিভাবে হন, কি কি যোগ্যতার প্রয়োজন হয়। তো আপনি একজন যোগ্য মানুষ, একজন ইসলামের খেদমতকারী হিসাবে যেদিকে কি কি সাহায্য করবেন, কিভাবে আরো সমৃদ্ধ করতে সাহায্য করবেন আমাদেরকে একটু বলেন। লাইভে কথা দেন যেন আপনি পিছলে যেতে না পারেন। আপনি তো নাটক বানাতে পছন্দ করেন, তাহলে জেদনিকে নিয়ে নাটক তৈরি করেন, সিনেমা তৈরি করেন ছোট ছোট। শীঘ্রই করব, এবং শুধু জেদনি না, আরো অনেক নারী সামনে আসবেন, পুরুষও আসবেন। আমরা আসলে বুঝতেই তো পারছেন আসাদ ভাই, আপনি তো নিজেও জানেন আমার অবস্থা কেমন, এবং যারা এখন আসবে। জেদনি, নিশ্চয়ই আপনি জানেন সবকিছু জেনে বুঝে এসেছেন। পরিবার ছাড়তে হয়, দেশ ত্যাগ করতে হয়, কাছের প্রাণের বন্ধুরা আপনার থেকে দূরে সরে যাবে, আত্মীয় স্বজনরা আপনাকে ঘৃণা করবে, থুতু দেবে, আপনাকে ধর্ষণ করতে চাইবে, আপনাকে যা তা বলবে, ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়েছিস, মানে কিছু মানে রেডিমেড গালি, এগুলো আমার থেকে আপনি শুনে নেবেন, যে এগুলো দিবে মেনে নেবেন। এগুলো মানসিক অবস্থাটা ঠিক রাখতে হবে, সুস্থ থাকতে হবে। সুস্থ থাকলে আমরা অনেক কাজ করতে পারবো একসঙ্গে, এবং নারী জাগরণের জন্য যা যা করা দরকার, কারণ ধর্মের অনেক বড় শিকার কিন্তু নারীরা। তো আমি যেদিকে অবশ্যই বলবো যে আপনি নারীদের নিয়ে বেশি বেশি কাজ করুন, এবং পারা যায় কথা বলুন। কথা বলার মানে সবকিছু হারিয়েছেন, কিন্তু কথা বলার স্বাধীনতা কিন্তু নিশ্চয়ই পেয়েছেন এবং পাবেন আশা করি। তো মমিনটা এখন কোপ দিতে পারবে না, নিশ্চয়ই এমন নিরাপদ স্থানে আছেন বলে আমি মনে করি। তো সেই দিক থেকে সবকিছু হারালেও একটা জিনিস যেটা আমি মনে করি, আমি সর্বহারা, কিন্তু একটা বিষয় আমাকে বাঁচিয়ে রেখেছে, সেটা হচ্ছে আমার বাক স্বাধীনতা। আমি এখন ইসলামের যে গভীর সত্যটা, সেটা আমি তুলে ধরতে পারি। আমাকে ইমামতি থেকে, মাদ্রাসা থেকে যেমনটা ইসলামকে একটু বিকৃত করে, মডিফাই করে, কিংবা একটু সভ্য করে উপস্থাপন করতে হতো, যেটা আমার কাছে মনে হতো অনৈতিক, কারণ আমি লুকাচ্ছি কিছু। আমি জানি মোহাম্মদ আসলে কি করেছে, কিন্তু আমি একটা খারাপ কাজকে ভালোভাবে উপস্থাপন করছি, এবং যারা আমাকে বিশ্বাস করছে, আমার কথা শুনে, তারা কখনো কোরআন হাদিস দেখবে না, ঘাটাঘাটি করবে না। আমি একজন ইমাম, আমার কথাতেই তারা বিশ্বাস করবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, ইবাদত করবে, এবং জীবনে অনেক সীমাবদ্ধতা আসবে। তা আমার কাছে মনে হতো যে আমি এদেরকে নষ্ট করছি, আমি এদেরকে কষ্ট দিচ্ছি। তো এই যে বাক স্বাধীনতা, এখন আমি একদম যা সত্য, মোহাম্মদ যা করেছে, একদম পুরোপুরি সেটা উপস্থাপন করতে পারছি। এটাই আমাকে বাঁচিয়ে রেখেছে, এই বাক স্বাধীনতাটুকু। এবং আমি মনে করি জেদনি আপনাকেও এটি বাঁচিয়ে রাখবে। আর কোনো দিক থেকে আপনি খুব একটা কিছুই পাবেন না, আপনি পরিবার পাবেন না, কারো ভালোবাসা পাবেন না। ভালোবাসা পাবেন, মুক্তমনা বন্ধুদের ভালোবাসা পাবেন, এবং আমি মনে করি তারা যদি একজনও হয়, তারা যদি 10 জনও হয়, বিপরীতে যদি মুমিন হয় 10 কোটি, তাও কিন্তু ওই 10 জন মানুষের ভালোবাসা অনেক বড় কিছু। কারণ এই 10 জন আলোকিত মানুষ, এই 10 জন বুদ্ধিজীবী, এই 10 জন বুদ্ধিমান, এরা দারুণ মানুষ। তো একদিকে আপনার স্বজাতি আপনাকে ঘৃণা করবে, আপনাকে ছুঁড়ে মারবে, আরেকদিকে আপনাকে কোলে মানে গ্রহণ করে নেবে, বরণ করে নেবে আমাদের মুক্তমনা বন্ধুরা। তো আসলে প্রকৃতিটা এরকমই, সবাই তো আর শত্রু হবে না আপনার, সবাই তো আর গালি দিবে না, কেউ তালিও দেবে। তো মানসিক অবস্থা ঠিক থাকলে আমরা অনেক কাজ করব। আর